যখন ওনাকে বললেন যে ভাইয়া যেহেতু প্রচুর লোক ভিড় করছে আমরা তো স্টেজে যাবো, ওইখানে আমি আপনাকে দিব, আমার দেওয়ার কথা ছিল না। তার পরবর্তীতে উনি এটা করেছেন। তো ওনার প্রতি আমার রাগ খুব নেই, তবে আপনারা তো আমাদের খুব কাছের মানুষ, জানেন যে একটা আর্টিস্ট কোথাও গেলে একটু লোক ভিড় করে, সেটাকে আমরা নিজেদের মতো করে প্রেজেন্ট করবো। একেবারে একটু কথা বলে শেষ করি, একটা প্রশ্ন আছে। ভিডিও যখন আমরা সারি ইন্টারভিউ, শাকিব খানকে নিয়ে হাজার হাজার কমেন্টস আসে। তো জাতির প্রশ্ন, আপনি শাকিব খানের সাথে নেক্সট কবে সিনেমা করবেন এবং সারা বাংলার মানুষ আপনাদের সিনেমাতে দেখা যাবে কিনা? আচ্ছা, এটা আসলে বললাম না যে একটা প্রিপারেশনের ব্যাপার। এখন প্রযোজক, ডিরেক্টর সবকিছু মিলে আসলে একটা কি বলে, একটা সিনেমার সাথে অনেক কিছু থাকে ইনভলভ। সেই ইনভলভগুলো আগে বলতে হবে। এটা আসলে পরে আমরা অবশ্যই বলবো, যখন হবে আপনারাই থাকবেন, আমি আপনাদেরকে খবর ডেকে নিয়ে আসবো। আচ্ছা, ডিরেক্টর বাকি স্যার প্রশ্ন ছিল, এই সিনেমার ট্রেলার দেখে মনে হচ্ছে যে একটা অ্যানিমেশন ধরনের সিনেমা এবং এটা একটা হলিউড একটা ফিল্ম সিনেমাতে আপনি চেষ্টা করা হয়েছে। হলিউড না, প্রপার বাংলা না, হলিউডের মতো আমি বলবো না, আমি বলবো সমসাময়িক বাংলাদেশকে কেন্দ্র করে যে প্রবলেমগুলো ফেস করা হয় সেটা তুলে ধরা হয়েছে। আর গ্রাফিক্সের যে কথাটা বলা হচ্ছে, এটা দিন অনেক পুরোনো, যেটা আমি বলছিলাম যে নতুন ডিরেক্টর একটা প্রশ্ন এসেছিল, আমি না উনি অনেক পুরোনো কাজ করেন, এইটা ওনার অভিজ্ঞতা আপনাদের সামনে প্রকাশ করছে অ্যাজ এ ডিরেক্টর। আমরা তো ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছর প্লাস পোস্টের সাথে জড়িত। তো বেসিক্যালি আপনি যত ভালোই কাজ করেন না কেন, একটা গ্রুপই আছে বাংলা সিনেমা নিয়ে নেগেটিভ কথা বলার জন্য। বিশ্বাস না হলে ভবিষ্যতে দেখতে পাবেন আমার চাইতো আরো ভালো ভালো সিনেমা প্রযুক্তি নির্ভর আসবে, তখনও দেখবেন এরকম ট্রোল হবে, এটা ফিউচারও হবে।